নিজেদের গাছের হাতের বেগুনের ভাজির মজাই আলাদা। নিজের গাছের বেগুনগুলো আমি সবসময় এভাবে ভাজি করি, আর এটা গরম ভাত দিয়ে খেতে ভীষণ মজা। ভাত পোলাও যে কোনো কিছুর সাথে এই বেগুন ভাজিগুলো সার্ভ করতে পারবেন, সবাই খুব পছন্দ করবে। এই ছোট ছোট বেগুনগুলো আমার শাশুড়ি মা গ্রাম থেকে নিয়ে এসেছিল, যার অর্ধেকের বেশি খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। একদম নিজে হাতে গাছে লাগানো বেগুন আমার শাশুড়ি মা গ্রাম থেকে নিয়ে এসেছে, সো এগুলো আমি কিভাবে ভাজি করি সেটাই শেয়ার করব। মাঝখানে আমি এভাবে কেটে নিয়েছি, আর গায়ে এভাবে একটু ডোরা কাটা দিয়ে নিয়েছি। বেগুনগুলো যেহেতু ছোট, সো ওগুলোকে বেশি পিস করা যাবে না, সো সবগুলো বেগুন আমি এভাবে কেটে নিয়েছি। বড় বেগুনটাকে মাঝখানে একটা টুকরা দিয়ে নিয়েছি। এবার বেগুনগুলোতে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। বেগুন ভাজিতে কিন্তু হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, বাট আমার মেয়ে খাবে দেখে ঝালটা একটু কম দিয়েছি। আর দিয়েছি জিরা ধনিয়া গুঁড়া হাফ চামচের মতো। খুব বেশি মশলা দিয়ে বেগুন ভাজি করলে কিন্তু বেগুনের ফ্লেভার নষ্ট হয়ে যায়, তখন বেগুন ফ্রাই হয়ে যায়। আর এবার মেখে নিয়েছি, মেখে 5 মিনিটের মতো রেখে দিব, প্যানটা গরম হতে যতক্ষণ সময় লাগে। এবার তেল দিয়েছি, তেলটা আমি নর্মাল বেগুন ভাজির চেয়ে একটু বেশি দিয়েছি। আমার কেন জানি এই গাছের বেগুনগুলোতে একটু তেল ডুবিয়ে ভাজতে বেশি ভালো লাগে। তো এগুলো না তরকারি দিয়ে না খেয়ে এভাবে ভাজি করে খেতে আমার বেশ ভালো লাগে। সো যতটুকু এনেছিল এর বেশিরভাগটা খেয়ে ফেলেছি। সো এবার সবগুলো বেগুনকে আমি এভাবে তেলে দিয়ে দিব, আর যে মশলাটা গায়ে মাখা ছিল মানে ওটা আমি হাত দিয়ে এভাবে পুরোটা বেগুনের উপরে ছড়িয়ে দিই। মিডিয়াম টু লো হিটে ভাজবো, ঢাকনাটা সরিয়ে দিয়েছি, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর সরিয়ে দিয়ে এভাবে এপিট এপিট ভেজে নিব। বেগুনগুলো এতই ছোট, এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, চুলার জাল বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই আমি একটু লো হিটে এটাকে ভাজছিলাম। মোটামুটি 2 পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, বেগুনগুলোকে এক সাইডে নিয়ে তেলের উপর দিয়ে দিব 3-4টার মতো শুকনো মরিচ। এবার বেগুনগুলো এক পাশে নিয়ে পেঁয়াজ আর মরিচটাকে একটু ভাজা ভাজা করব, মানে জাস্ট একটু নরম হয়ে আসবে। তারপর সবগুলা বেগুনের সাথে পেঁয়াজ মরিচগুলাকে আরো ভালো করে 4-5 মিনিট ভেজে নিব মিডিয়াম টু লো হিটে। এই বেগুন ভাজিটা কিন্তু এভাবেই তেলের উপর করতে হয়, তাহলে খেতে বেশ ভালো লাগে। আর আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আমি দেশি বেগুনগুলা কিভাবে খাই সেটাই। এবার হচ্ছে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব, আমি একটা প্লেটে নিয়ে নিব। গরম ভাত দিয়ে এমন দেশে নিজে হাতের গাছের বেগুন ভাজি খেতে মজাই আলাদা। আজকে এখানে আল্লাহ হাফেজ।